গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে চতুর্থী, দুর্গাপুজো তো লেগে গেল। কালকে পঞ্চমী থেকে তো ইনফ্যাক্ট ছোটবেলাতে নতুন জামা, পুজো প্যান্ডেল সব শুরু হয়ে যেত। আজকে উঠেছিও লেট করে, কেননা আজকে সানডে। ঘড়িতে বাজে 11:45, আমি উঠেছি ওই 10টা নাগাদ, 10টা 15 নাগাদ। মা সকালেই উঠে গেছে, উঠে আবার আমাকে আদর করছিল কুটুস কুটুস করে। এখন মা গভীর চিন্তায় মগ্ন। কেন গো মা, কি চিন্তা তোমার? এটা বেবি মা আমার। তো আমি উঠি রোববার করে তখনই যখন খাবারটা দেওয়া হয়, ব্রেকফাস্টের ঠিক আগে আগে আমি উঠি। আজকে ব্রেকফাস্টে আছে পরোটা। পুজো বলে কথা, আর রুটি ফুটি খাওয়া হবে না, নো হেলদি খাবার। এখন বাকি 5টা দিন ফুল তার কাটা হয়ে আমি রাস্তায় ঘুরে বেড়াই। এবছর তো ষষ্ঠী অবধি প্রচুর হেভি কাজ আছে। সপ্তমী, অষ্টমী, নবমী দেখবে আমাকে, আর দশমীর দিন আবার বাড়ি থাকি। কেননা দিল্লিতে রাত 12টার পর 11:30 থেকে 11:30 মধ্যে সব ওরা অর্গানাইজার কমিটিটা বন্ধ করে দেয়। বিকজ 12টার পর মাইকও চলতে পারবে না, প্যান্ডেলও খোলা রাখা যাবে না, ভলেন্টিয়ার্স থাকে। আর এরকম মানুষের ঢল কন্ট্রোল করার জন্য দিল্লি পুলিশ আর পারমিশন দেয় না। তো আর দশমীর দিন পুজো হয়, আর 2 ঘন্টার মধ্যে মধ্যে দশমী পুজোটা বিসর্জন হয় মায়ের, আর 2 ঘন্টার মধ্যেই আইডল বিসর্জনও ওই মাঠেই মাটিটা খুঁড়ে জল দিয়ে, কেন সলিউবল আইটেম দিয়েই বানানো হয় মায়ের মূর্তিটা, ওখানেই বিসর্জন দেওয়া হয়। আর তারপরের দিন দিল্লি পুলিশ ঠেঙানি, সিধা ঠেঙানি। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। চতুর্থীর ব্রেকফাস্ট এরকম পরোটা, ট্রায়াঙ্গেল আর কুমড়োর ছক্কা রসুন দিয়ে বানায় মায়েটা, জাস্ট অসাধারণ হয় খেতে। আর এই দেখো বুড়িকে, ঘুম থেকে উঠেছো কখন বুড়ি? 7টা। তোমার ঘুম ভাঙে কেন গো? 7টা তাও কত দেরি, মানে 6টা 6:30 আগে উঠতাম। আর যেদিনকে আমরা কোর্টে যাই সেদিনকে তো বলো যে আমার ঘুম পাচ্ছে, এখন শুয়ে থাকো। আজকে শোবে না, না আজকে শুলে জানে চটকে টেকে আস্ত রাখা হবে না, ডলু মলু করে। মার খিদে পেয়েছে, মা 6টার সময় উঠেছে না বেচারি, না 7টার সময় উঠেছে। এবার চলো আমিও খেয়ে নিই। আজকে দুপুরে হচ্ছে বিরিয়ানি, হেব্বি খুশি হই। আর তার জন্য আমি ডাইনিং টেবিলে, খাওয়া দাওয়ার পরও ডাইনিং টেবিলে বসে আছি, কেননা রান্নাঘরটা তো সামনে। মা বিরিয়ানি বানাচ্ছে, গন্ধটা একটু একটু করে আসছে। আমার পেটটাও আস্তে আস্তে আরও মানে খালি হচ্ছে। ব্রেকফাস্টটা এই তো খেয়েছি, বাট গন্ধটা শুনেই মনে হচ্ছে এক থাল বিরিয়ানি হলে একদম মন্দ না। কিন্তু চিকেন দিয়ে হচ্ছে, মাটন দিয়ে না। মাটন দিয়ে শুধু ভাই বানায়। আজকে পুরো তরজরি, বলেছি না সেদিনকেই যে পুজো আমাদের লেগে গেছে, এখন রোজ খালি ভালো ভালো খাওয়া হবে, আর কোনো ডাল ভাত খাবোই না। কালকে রাতে খেয়ে ফেলেছি ভুল করে, এটা ভুল হয়ে গেছে কালকে, তো আর খাবো না বাবা। সে মা যা দেবে আমি তাই খাবো, আমার ছোটবেলা থেকেই যা দেবে আমি তাই খাই। আমি তো ছোটবেলায় ইনফ্যাক্ট একটা সময় ছিল, আমাকে যদি জিজ্ঞেস করতো খিদে পেয়েছে, আমি বলতাম মা জানে। এখন তাও বলতে পারি যে হ্যাঁ আমার খিদে পেয়েছে, বাট আমার খিদে পাওয়ার থ্রেশহোল্ডটা একটু হাইয়ার। মানে আমি ধরো রাতে 11টার সময় খেয়েছি, ব্রেকফাস্টে কিছু খাইনি ঘুম থেকে উঠে, লাঞ্চেও আমাকে যদি খাবার খিদে পায় না আমার, একদম সন্ধ্যের সময় গিয়ে 5টার সময় গিয়ে আমার খিদে পায়। তো মিশো থেকে একটা পার্সেল এসছে, এটা এসছে, আরেকটা আসবে, ব্যাস তারপরে শেষ। ও না, আরেকটা অর্ডার দেওয়া হয়েছে, ওটা পরে অর্ডার দেওয়া হয়েছে বলে পরে আসবে, ওটাও আসবে। ওটা কিছু না, পায়রা তাড়াবার জন্য কাটা কম পড়েছে তো ওই কাটা আনা হয়েছে। এইটা একটা ভালো জিনিস আনা হয়েছে, অনেকদিন ধরে আমি জানতাম না মিশোতে এটা পাওয়া যায়। সেইদিনকে আমি দেখলাম মিশো খুঁজতে খুঁজতে যে এরকম একটা জিনিস আছে, ভাবলাম চলো নেওয়া যাক। আর রান্নাঘরের জিনিসের আমার সেরকম আইডিয়া নেই, আমি রান্না করতে পারি সবই, কিন্তু সেরকম করা হয় না তো রোজ, তাই জন্য আমার খুব একটা আইডিয়া নেই। আবার আমি কুস্তি লড়ছি, কুস্তি লড়ে আমি জিতে গেছি। এটা খুব কমন, অনেকেরই থাকবে, মানে যারাই রান্না করে সবারই থাকবে। বুঝতে পারছো নিশ্চয়ই, বাদাম কাটার, বাদাম, ক্যাশিউ, আলমন্ড, মানে যা যা। বাবা এটা চলে কি করে? ও এটার মধ্যে মনে হয় ঢুকিয়ে দিতে হবে। হ্যাঁ এটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে,
একটু টেরা টেরা আছে নাকি? ঠিকই আছে। ও এটা না হলে তো এটা ঘুরবে না। এটার মধ্যে এটা ঢুকিয়ে দিতে হবে, এই খাপে খাপে যাতে ঢুকে। হ্যাঁ, আর এরকম 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 করে এদিক দিয়ে বেরিয়ে আসবে। কখনো ট্রাই করিনি, ট্রাই করে বুঝতে পারবো যে এটা ভালো চলছে না খারাপ চলছে। বাট মাথাটা একটু টেরা, কি জানি কেন এরকমই আসে, কি হবে হয়তো। ট্রাই করে দেখি। তোমার বাদাম কুচি লাগে? করে ট্রাই করি তাহলে, বলো তো বন্ধু। কেক বানাতে হবে তার জন্য আমাকে এখন। কেক বানিয়ে দেবো। একটু বাদাম দাও না মা, একটু কুচি করে দেখি। কাজ না করলে রিটার্ন দেবো। একটু ক্যাশিউ দাও। দেখেছো বন্ধুরা, আমি এরকম ভাবেই মিষ্টি করে সবসময় মাকে চাই, কিচ্ছু নিজে হাত দিয়ে নিই না। আর তার জন্য মা বলবে অলস, একটুও নড়ে না, মানে এনে দেবে। বাবা কার জিনিস, আমি বিশ্বাস করি যে যে জিনিস করে সে তার মতো জিনিস গুছিয়ে রাখে, এবার তাকে জ্বালানো উচিত না। এবার এনে দেবে, দেখি এটা করে, যদি না হয় তাহলে রিটার্ন যাবে। ওই দেখো নিয়ে আসছে বুড়ি। একটা প্লেটও দাও মা, চল এটা কেটে দেখি। এই যে বাদাম কুচি করেছি, সবটা আর করিনি, কাজ করছে দেখে। এই খাবারটা আমার ছোটবেলায় হাত গুরু গুরু নাড়ু, আমি হাত গুরু গুরু কাজু কিশমিশ পেতাম একটু বড় হওয়ার পরে। আমার ফেভারেট খাবার। শরীরের জন্য যতটাই আনহেলদি, মনের জন্য ঠিক ততটাই হেলদি। আমার খুব ভালো লাগে খেতে। আমি ছোটবেলায় একটা নটঙ্কি ছিলাম, হেবি মজার ছিলাম। সেটা আমি এখনো আছি। আমি একটু আগে মার সাথে টুকি টুকি খেলছিলাম না মা, আমি রোজ টুকি টুকি খেলি মার সাথে এখনো। বড় আর হইনি, আমি কুচকিই আছি। অনেকক্ষণ বাদে আবার ক্যামেরাটা হাতে ধরলাম। ঘড়িতে বেজেছে 2:30, আর আমি এখন ড্রেস করা, তার কারণে একটু বেরিয়েছিলাম, এই আশেপাশে একটা কাজেই বেরিয়েছিলাম। সকালে তো বিরিয়ানি হচ্ছিলই, সেটা দেখলাম। তো বাড়িতে এসে দেখলাম সেটা হয়ে গেছে। আর একটা রোদ ঝলমলের দিনই দেখো, একদম মা সব জামা কাপড় ধুয়ে সব টাঙিয়ে দিয়েছে। তো বিরিয়ানি এবার খোলা হচ্ছে, আমার সবচেয়ে প্রিয় খাবার। আর পূজা তো লেগেছেই। আর এখন বাড়ির জামা আর পরলাম না, এটা পরেই খেয়ে নিচ্ছি, কারণ আমার আবার বেরোনোর আছে। পুজো লেগেছে না, সেলন যেতে হবে, আমার যা যা কাজকর্ম আছে, ভ্যাক্স ট্যাক্স করাতে হবে, সব এক একটা করে। একদিন হেয়ার কাট ভেবেছিলাম করাবো না, কিন্তু করিয়ে ভালোই লাগছে। এখন চুলটা ধোয়ার পরে বোঝা যাবে কতটা ভালো লাগছে। তো এই হচ্ছে গল্প। আজকে দেখি যাব, আর একটু ভাইয়ের শপিং একটু বাকি আছে, ওটাও আজকে করে নেব। কেননা আজকে তো চতুর্থী, আজকে শেষ করতেই হবে। পঞ্চমী থেকে ভাই আমার পিওর পুজো লাগে, পিওর পুজো। আহা কি সুন্দর গন্ধ। দাঁড়াও তোমাদেরকে দেখাই বিরিয়ানির ফার্স্ট লুক। চিকেন কাম আন্ডা বিরিয়ানি সবার আগে আমার প্লেটেই পড়বে। ভাই আমি কাটবো, কাটতে তো পারি না, তুই দে আমাকে। 3টে থালও এসে গেছে এখানে, সবার আগে আমি পাবো। বিরিয়ানি হয়েছে বাবা, বিরিয়ানি পাগল মানুষ আমি। রংটা যা এসছে না, গন্ধটা আরও ভালো। কিন্তু তাও আমি বলবো আমার ভাই আরও বেশি ভালো বানায়। ভাই যা বানায়, কিন্তু ওইটা আবার কবে বানাবে সেটাই ভাবছি। পুজোর একদিন হয়ে যাক, কি বল ভাই? হ্যাঁ, কিচ্ছু বলবে না, কেন জানে কমিট করলেই মাথায় উঠে পড়বো। কাটছে বিরিয়ানিটা। ও কি সুন্দর ঝরঝরা হয়েছে, ভালোই তো হয়েছে, দেখতে তো ভালোই লাগছে। আর আমি যেহেতু ল্যাকটোজ ইনটলারেন্ট, রায়তা খাই না, মায়ের জন্য কাঁচা পেঁয়াজ নিয়ে এসছে। দে রে ভাই দে, খিদে পেয়ে গেল তো দেখতে দেখতে আমার। কি গো মা, মেয়ের জন্য বিরিয়ানি বানানো শিখেই গেলে? একদম একদম। তাও তো তোমার জন্য খোয়া ক্ষীর দুধ দিতে পারি না, না এগুলো দিলে আরো ভালো লাগে খেতে। আমার মুখের অলরেডি আরো উঠবে, সেজন্য আমি আর ততক্ষণে প্লেটে বিরিয়ানি পড়ছে। সেজন্য অতটা আমাদের এখন নর্মাল বিরিয়ানি করি। ওই নর্মালি খেয়ে সারা জীবন কাটিয়ে দেবো, কী করবো। চলো এবার গরম গরম খেয়ে নিই। এই দেখেছো মুখের এই অবস্থা, মানে আমি যদি একটুও মিষ্টি খাই, এই দুধের একটুও যদি প্রোডাক্ট খাই, খুব মুশকিল।
চলো খেয়ে নিই, আজকে একদম তোফা খানা, তোফা। বন্ধুরা ঘড়িতে বেজেছে 4টে। এই মহারানীকে অনেক কষ্টে আমি রেডি করাতে পেরেছি। মহারানী নিজের বাড়ি গোছাতে গোছাতে শেষ। এখন যাব শেষ ফাইনাল পুজো শপিং করতে। অনেকবার ধরেই বলছি ফাইনাল ফাইনাল ফাইনাল। আমার জন্য কিচ্ছু কিনবো না, মায়ের জন্য কিচ্ছু কেনা হবে না, আমার ভাইয়ের পুজো শপিংটা আজকে ফাইনাল হবে। জিন্সও কিনে নিয়েছে, পায়জামা পাঞ্জাবি ও নতুন আছে। আর এখান থেকে ও কেনে না, ও কলকাতা ছাড়া একদমই পাঞ্জাবি কেনে না। তো ওখানে লাস্ট ইয়ার গেছিলাম, অনেক কটাই কিনেছিলাম, তো আমাদের একটা এখনও নতুন আছে, তো ওটা দিয়েও চালিয়ে দেবে। আর ছেলেদের নাকি বেশি জামা কাপড় দরকার নেই, সেটা ওর লজিক, ওর লস। তাই জন্য কয়েকটা গেঞ্জি কিনতে যাবো আজকে, তাই তো মা? মা মায়ের অন্য বাচ্চাদের একদম লাইট টাইট জ্বালিয়ে ঠিকঠাক করছে। ও বুড়ি এদিকে দেখো, আজকে আজকে নিজেই টাকা বলে বেরিয়ে যাচ্ছে, অবস্থা দেখো। চলো বেরোই। কেন গো? ও তার জন্য নিজে যেটা পারে না সে কাজটা আগে করছে। চলো 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 বাবা, আমার পুজো লেগেছে, টাটা টাটা টাটা, দেখা হচ্ছে আবার। ভাই জেনারেলি আমাদের সাথে শপিং এ যায় না, যার গেঞ্জি বাবা তাকে নিয়ে যাওয়া দরকার, নাহলে নিয়ে আসলে পরে মা ও কি বলতে পারে। সবারই থাকে, পছন্দ পছন্দ তো সব। আমার পছন্দ সবচেয়ে সুন্দর, আমি যাই পছন্দ করে দিই ওকে সেটাই হ্যাঁ করতে হবে। আলটিমেট বক্তব্য হচ্ছে এটা, বুঝলি তুই? চ চ চ, টিং 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 টিং। বাড়ির পাশে যে মলটা লজিক্স, ওখানেই যাব, কিছু হলে তো ওখানেই যাই। কুর্তিটা কি দারুণ না, আমার পছন্দ হয়েছে। এখন মাকে পটাতে হবে। চললেন মহারানী। আমার দাও না ওটা, ওমা। না না না, ওই হলো। প্রথমেই এলাম প্যান্টালুন্স, কিন্তু ছেলেদের শপিং করতে পুরো মাথার ঘাম পায়ে ফেলতে হয়। কি যে বলবো, বাপ রে বাপ, দ্য মোস্ট ডিফিকাল্ট জব অন আর্থ। কি গো মা, ছেলের জন্য শপিং করার কতটা ডিফিকাল্ট? হ্যাঁ এই এলাটা পড়বে, আমি কি জানি, জিজ্ঞেস করে দেখি। দেখি। আমার ভাইয়ের শপিং করতে এসে মাথা মাথা সব খারাপ, মারও মাথা খারাপ হয়ে গেছে। কি গো মা, হাসছে। পুজো এসছে আমার ভাইয়ের শপিং, আমি বই বই নিয়ে গেলাম। এরকম চাই কিছু, চাই না, ঝোলাটা ভারী হয়ে গেছে। ফাইনালি ভাইয়ের পছন্দের জিনিস পাওয়া গেছে, এবার চললাম। মা শপিং শেষ, ভারী ব্যাগ নিয়ে চললাম। এই যে ছিঁড়ে যাবে এবার, এত ভারী যে আমার হাত থেকে ছিঁড়ে যাবে। চলো চলো চলো। আসলে কি বলতো, সবখানে না চয়েসেবল জিনিস থাকে না। এই যেমন এইবার শপার স্টপ থেকে সব শপিং করেছি, আর তার জন্যে পেয়ে গেছি এই কাপ সেটটাও। মাকে কিন্তু ফুল বোকা বানাচ্ছি, মাকে বলছি তোমাকে দিয়েছি আমরা গিফট। আজকে খুব সুন্দর আয়োজনও হয়েছিল এখানে, ডান্ডিয়া গানের, নাচেরও বোধহয় প্রভিশন ছিল। পা ব্যথা করিয়ে সমস্ত শপিং করে শেষ। দুর্গাপুজো 2024-এর সমস্ত শপিং শেষ। আবার দিওয়ালিতে হবে, দিওয়ালিতে হবে, তার কারণ হচ্ছে অনেক গিফট ফিফট কিনতে হয় ক্লায়েন্টদের জন্যে, বন্ধুদের জন্যে। টায়ার্ড হয়ে পড়েছি, চলো বাড়ি এবার। মা আমাদের বাড়ির পাশে যে উইকলি মার্কেটটা বসে রোববার করে, ওখানে এসছে আজকে। এখানে অনেক চীনামাটির জিনিস নিয়ে বসেছে, আমি অনেক কটা কিনলাম। যতটুকু টাকা ক্যাশ ছিল আমার কাছে সেটা দিয়েই কিনলাম, কেন ব্যাগ তো আনিনি। আর ঠিক এতটাই ভিড়, পুরো জমজমাট। এইখানে এই ব্যাপারটা দেখে আমার ব্যাপক লাগছে, কিন্তু মা আর ভাই কেউই আমাকে একটাও কিনে দেবে না, কি যে দুঃখ। আর ক্যাশ ব্যাগ আনিনি তো, আমি ক্যাশ পয়সা আমার কাছে লিমিটেড ছিল, সেটা সব চীনামাটির দোকানে দিয়ে দিয়েছি। আর আমার যে ফোনে ইউজুয়াল ফোনটা আছে, ওই যেখানে ব্যাংক অ্যাকাউন্ট সব আছে, ওই ফোনটাও ভাইয়ের কাছে গেল, দুঃখের শেষ নেই। হ্যালো বন্ধুরা, এসে গেছি বাড়ি, এখন বাজে 7:30। আমার চেহারা দেখে বুঝতে পারছো কিনা জানি না, আইলাইনার লাগাইনি বা লিপস্টিক পরিনি তার জন্য না, বাট আমার ভীষণ একটু এক্সস্টেড লাগছে, টায়ার্ড লাগছে। আসলে এই যে পুজোর রব যে শুরু হয়েছে, আর মানে এখন মনে হচ্ছে একটু ঘুমোই, একটু ভালো করে ঘুমোই, কেননা কোর্টেরও কাজ আছে কালকে। সকাল সকাল 8টা থেকে 8:30-র মধ্যে বেরোতেই হবে আমাকে, পৌঁছতে হবে অনেক দূর, 30,000ই, দিল্লির
ওয়ান অফ দ্য দিল্লির ওল্ডেস্ট ট্রায়াল কোর্ট। একটা টাইমে শুধু 30,000ই ডিস্ট্রিক্ট কোর্ট ছিল দিল্লিতে। তো ওটার অনেক ঐতিহাসিক কাহিনী আছে, পেছনে ব্যাকগ্রাউন্ড আছে। আমার খুব ভালো লাগে কোর্টটায় যেতে, কেন অনেক পুরনো তো। তো সেসব কালকে যেতে হবে, ক্রস আছে। কাহিল ফাইলটা পড়ে রেখেছিলাম শনিবার দিন, তার জন্য এখন আর পড়তে হবে না। তো আজকে এই জন্যে আর পারছি না, আমি কি বলছি নিজেও বুঝতে পারছি না। আর মা ওখানে বাজনা বাজিয়েই যাচ্ছে। আমার মা রোজ সকাল দুপুর রাত সন্ধে মহাভারত করে বাড়িতে, কি আর করবো। তো এই এত বড় একটা ব্যাগ নিয়ে এসেছি, সেটা আমি এখন আর তুলতে পারছি না, তখন তো তুলে নিয়েছিলাম। আচ্ছা, সবার আগে দেখাই এইটাকে দিয়েছে শপার স্টপ থেকে। এমনিতেও আমরা শপার স্টপ থেকে প্রায় শপিং করি, মানে ভাইয়ের সব শপিং শপার স্টপ থেকে হয়। ভাই জগার্স পরে, যেগুলো গেঞ্জি যা পরে সব কিছু প্যান্টালুন্সে ভালো পেলে তো প্যান্টালুন্সে নেয়, আর মোস্ট অফ দ্য টাইমই প্যান্টালুন্সে ভালো পায় না ওর জিনিসপত্র। আমি প্যান্টালুন্স থেকে বেশি কিনি, আমি শপার স্টপ থেকে বেশি কিনি না, কেননা রংমঞ্চ ব্র্যান্ডটা আমার খুব ভালো লাগে, আমি রংমঞ্চের জিনিস বেশি কিনি। মা আমাকে আজকে কিনে দেয়নি কিন্তু এই সাদা কুর্তিটা, একেবারেই কিনে দেয়নি। তো যাক, এটা খুললাম এখন প্যাকেটটা। কাপস আছে বুঝতে পারছি, টি মার্কস, দেখি কিরকম। বাহ, বেশ সুন্দর। এই যে হাফ ইয়েলো, এর মাঝখানে একটা শেডেড গ্রেডিয়েন্ট আছে, আর এটা অফ হোয়াইট চীনামাটির, খুব সুন্দর ফিনিশিং, ভালো। 6 পিস আছে, 6টাই একই কালার, ভালোই দিয়েছে মা। এইরকম বাবা, বাক্স থেকে যদি পড়ে গেছে আজকে, আর বার করতে পারছি না, পড়ে গেলে মুশকিল। তো এটা গিফট হিসেবে দিয়েছে, মানে এটা উইদাউট এনি ডিসকাউন্ট এনিথিং, শুধু বললো যে এটা আপনাদের মোবাইল নাম্বারে এত টাকার শপিংয়ে যত টাকা করেছি এটা গিফট। ঠিক আছে, এটা আমার মায়ের জিনিস, মা এটা পেয়েছে পুজোতে। আচ্ছা, এইটা একটা গেঞ্জি আছে ভাইয়ের, এটা ভালো হয়েছে রংটা, এরকম সাদা দিয়ে ডিটেল করা। এটা একটা ইটালিয়ান ব্র্যান্ড ফ্রাটিনি, এরকম। এই রংটা আমার ভাইয়ের মায়ের তিনজনের খুব ভালো লাগে, আশা করছি ভালোই লাগবে, মানে ওকে পরে তো তখন ভালোই লাগছিল, রাস্তায় বেরোলেও ভালোই লাগবে, এরকম সাদা দিয়ে কলার করা। এটা একটা লিভাইসের থেকে কিনেছে, এইরকম একটা ব্রাশ স্ট্রোকস দেওয়া হোয়াইটের ওপরে ডার্ক গ্রে, লাইট গ্রে, এরকম। ছেলেদের আর কি গেঞ্জি হয়, সবই একই লাগে। লিভাইস থেকে আরেকটা কিনেছে হলুদ রঙের, ওর হচ্ছে ইয়েলো কালার ফেভারেট, এবছর ওকে লিভাইসে ভর করেছে। এই যে এরকম একটা সিম্পল সলিড কালারের টি শার্ট, ও শার্ট তো অফিসে পরে যেতেই হয়, সাদা কালো, সাদা গ্রে প্যান্ট। আরেকটা কিনেছে, এটা বোধহয় ফ্রাটিনির থেকে, হ্যাঁ এই যে এটাতে এরকম ফুল প্রিন্ট আছে, ওর ভালো লাগে এসব বিদেশি কনসেপ্ট এসব। এইটা আর রঞ্জিতের জন্য আমি একটা, ও তো অত রংচঙে পড়ে না, ওকে বেশি রংচঙে দিলে মুশকিল আছে, ওর জন্য সাদা আর এরকম ব্লু না, কিন্তু এটা ব্ল্যাক স্ট্রাইপ করা, কোথাও মোটা হরিজন্টাল লাইন, কোথাও একটু পাতলা হরিজন্টাল লাইন। আশা করছি ভালোই লাগবে ওকে, ভালো লাগবে না, সাদার সাথে পরে আসবে, শনিবার করে পরে। যাক, ছেলেদের শপিং শেষ। আর তখন দেখালাম বাড়ির পাশে যে উইকলি মার্কেট, মাও জানে না কি কিনেছি। মা আমার কাছে যতটা ক্যাশ টাকা ছিল সব শেষ করে দোকান থেকে আমি এসেছি, পাচ্ছি না গোছাতে ভাই। সবার আগে যেটা কিনেছি হচ্ছে, মা এটা দেখেই চিৎকার করবে, কিন্তু আমি সবার আগে এটাই খুলছি। ও বাবা, এদিকে আসছে আবার, মারে না আমাকে, মজা করছি। এইরকম একটা কাপ, রাতে যে বিষটা খাই আমি, ত্রিফলা চূর্ণ, ওটা খাবো, তার জন্য এই কাপ ধার করতে হয়। কফির কাপে খেলে আমার মনে হয় সকালে ওটার টেস্ট পাচ্ছি বিষের, এটা বিষ খাওয়ার কাপ। আমার মারাত্মক কনস্টিপেশন, সেটা এটা ধুতে হবে, ভেতরটা নোংরা। তো এই শেডিংটা দেখে আমার ভালো লাগলো। ও হ্যাঁ, নুনের দানির সাথে এটা একদম ম্যাচ করে গেছে না, ভালো কিনেছি বলো, ম্যাচিং। তো এইটা পরে, এইটা অনেক দিনের কেনার ইচ্ছে ছিল, রংটা সেরকম মন মতো হয়নি, তাও যে তার মধ্যে থেকে যেটা ভালো লেগেছে সেটা কিনেছি। এটা কিনতেই হতো আমাকে। রান্না করে আমার মা, হাতে আবার কাগজ,
তো খুন্তিটা কখনো এইদিকে কখনো ওইদিকে ডান্সিং করতে থাকে। তো এটা স্পুন রেস্ট, এটাতে খুন্তিটা রাখতে পারবে তো এটাতে? হ্যাঁ দেখছে, বলছে না হ্যাঁ না না। এটা একটা। আর সবচেয়ে বেশি টাকা আমার যেটাতে আজকে গেছে সেটা হচ্ছে এই জিনিসটাতে। এটা হচ্ছে মা বুঝবে না, পিন্টারেস্টি জিনিস। এখন খুললেই মা বলবে তুমি এটা কেন কিনেছো, বলতেও পারে নাও বলতে পারে। ব্যাপারটা দেখে কি মনে হচ্ছে তোমার? বড়, হ্যাঁ আমার ভালো লেগেছে ডিজাইনটা। এটা একদম পিন্টারেস্টি না বন্ধুরা? তোমরা বলো তো কমেন্ট করে। আমার মাকে এখন পিন্টারেস্ট এবার বোঝাতে হবে কি। আরে খুঁজি না যেখানে ব্লাউজের ডিজাইন, শাড়ির ডিজাইন। এই যে এরকম যদি মগ থাকতো তাহলে নিতাম। পিন্টারেস্ট, আর তোমাকে দেখিয়েছি পিন্টারেস্ট, ভুলে গেছো। যাক ভালো হয়েছে বন্ধুরা, এটা আমার তো খুব ভালো লেগেছে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। যা টাকা দিয়ে গেছিল আমাকে সব শেষ করে এসেছি। হ্যাঁ মা কিছু বলবে? কি বলবো আর বল, এগুলা কেনার কি ছিল আমি তো বুঝতে পারলাম না। মা তুমি এরম করে বলছো? কি করবো, ওগুলা চীনামাটি, ঘরে এত জিনিস চীনামাটি, বাপরে বেশ বাপ। করেছি, কিনেছি। আরো কিনে এনেছি। আমার ইচ্ছে হয়েছে আমি কিনে এনেছি। ঠিক আছে, বেশ করেছি। যাও। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এরপরে ফ্রেশ হব, তারপরে একটু শোবো, মানে ওই ল্যাট খাবো, তারপরে রাতে ডিনারে আবার ওই লেফট ওভার বিরিয়ানি আমার হয়ে যাবে। ভাই আর মা কি খাবে ওরা ওরা জানে। নেই একটু করে দিয়ে। হ্যাঁ লেফট ওভার বিরিয়ানি একটুও নেই, যা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে বলছে। তাহলে কি খাবো রাতে? কি করবো, কি দিয়ে? দেখি কিছু ডাল ফ্রাই। ডিম তো দুপুরে খেয়েছি। বিরিয়ানি থাকতে আমাকে এখন ডাল ফ্রাই খাওয়াবে, ভাবতে পারছো বন্ধুরা? আমি তো গরমের জন্য যা দেবে তাই খেয়ে নেবো বাবা, আমার অত কিছু নেই। আমি অ্যাকচুয়ালি কতটা ভালো সেটা তো তুমি জানো মা, যা দেওয়া হবে আমি তাই খেয়ে নেবো। তো চলো দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। আজকের বকবক এখানেই শেষ। তোমরা সবাই খুব ভালো থেকো, অনেকটা করে জল খেও, আর ঠাকুর প্যান্ডেলে মজা করে আনন্দ করে আগামী কয়েকটা দিন কাটিও। সবাইকে জানালাম শুভ শারদিয়া। সবার এই শারদিয়া উৎসবটা খুব 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 ভালো কাটুক, মন খুলে এনজয় করো। বাই।